আমি এখন তোমাদের অ্যাক্সেশন রেজিস্টার সম্পর্কে বলবো। অ্যাক্সেশন রেজিস্টার হলো গ্রন্থাগারের মূল ডকুমেন্ট, অর্থাৎ আমরা একে গ্রন্থাগারের দর্পণও বলতে পারি। কেন? গ্রন্থাগারে যতগুলো কালেকশন থাকবে সেই সমস্ত বইয়ের রেকর্ড এই অ্যাকশন রেজিস্টারে থাকবে। সেগুলো অ্যাকশন রেজিস্টারে সিরিয়াল নাম্বার 1 থেকে শুরু হয়, একদম যতদিন লাইব্রেরি টিকে থাকবে ততদিন পর পর আমাদের বইগুলো এন্ট্রি হতে থাকবে। একটা রেজিস্টার শেষ হবে, নতুন রেজিস্টার শুরু হবে। তাহলে অ্যাকশন রেজিস্টারে আমরা গুরুত্বটা অনেক, এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এন্ট্রি করতে হয় এবং কোনো এটা পার্মানেন্ট ডকুমেন্ট একটা লাইব্রেরি, সেখানে আমরা কি বলবো যে কি কি আইটেম থাকবে বা কি কতগুলো কলাম থাকবে। তাহলে অ্যাকশন রেজিস্টারে মিনিমাম 14টা কলাম থাকবে। এই 14টা কলামে কি কি থাকা উচিত সেগুলো আমি তোমাদের প্রথমে বলবো। প্রথমেই আমি বলবো ডেট অ্যান্ড, আমি দেখাচ্ছি ডেট অ্যান্ড ডিপার্টমেন্ট। ডেট অ্যান্ড ডিপার্টমেন্টটা কি? ডেটটা হচ্ছে যে ডেটে আমরা বইগুলো এন্ট্রি করব সেই ডেট, এবং ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টের বই আমি এন্ট্রি করছি। কেন এখানে আমি ডিপার্টমেন্ট কথাটা ইউজ করছি? যেহেতু আমি কলেজে লাইব্রেরিতে চাকরি করি, তাই আমি কলেজ লাইব্রেরিয়ান হিসাবে আমি ডিপার্টমেন্টের উল্লেখটা রেখেছি। কেন? যে ডিপার্টমেন্ট অনুযায়ী আলাদা আলাদা করে বই পারচেস করা হয় এবং আমরা সেই যে ডিপার্টমেন্ট ধরবো সেই ডিপার্টমেন্টের বইয়ের সিরিয়াল নাম্বার অনুযায়ী আমরা পরপর অ্যাকশন রেজিস্টারে এন্ট্রি করব। এছাড়াও আরেকটা কি প্রয়োজন, আমাদের কলেজের বিভিন্ন যে অ্যানুয়াল লাইব্রেরির যে অ্যানুয়াল রিপোর্ট বা স্ট্যাটিস্টিক্স লাগে, সেগুলো আমরা এই ডিপার্টমেন্ট অনুযায়ী হিসাব রাখতে হয় যে একটা ফিনান্সিয়াল ইয়ারে কোন ডিপার্টমেন্ট কত টাকার বই কিনেছে, সেটা যদি আমরা মানে বছরের শেষে হিসাব দেখাতে চাই, তখন আমাদের এই তথ্যটা ডিপার্টমেন্টের তথ্যটা প্রয়োজন। এবং দেখো আমি আমার এই অ্যাকশন রেজিস্টারে আমি 14টা কলামের জায়গায় 15টা রেখেছি। দেখো প্রথমে হচ্ছে ডেট অ্যান্ড ডিপার্টমেন্ট, তারপর অ্যাক্সেশন নাম্বার, তারপর অথর, এডিটর অর কোলাবোরেটর, যারা অথরকে সহযোগিতা করে তাদের প্রত্যেকের নাম এখানে লিখবো। তারপর হচ্ছে বইয়ের টাইটেল, টাইটেলের ক্ষেত্রে কি লিখবো? টাইটেল, সাবটাইটেল। এর পাশের কলামে দেখো ভলিউম নাম্বার যদি থাকে সেটা এন্ট্রি করতে হবে। পরে আছে ইয়ার অফ পাবলিকেশন, বইটা কত সালে প্রকাশনা হয়েছে সেইটা উল্লেখ করতে হবে। এরপর আছে পাবলিশার্স নেম অ্যান্ড অ্যাড্রেস, পাবলিশারের নাম এবং ঠিকানা এখানে উল্লেখ করতে হবে। সাপ্লায়ার্স নেম অ্যান্ড অ্যাড্রেস, সাপ্লায়ার্স মানে সোর্স অফ ইনফরমেশন, মানে কোথা থেকে আমরা বইটা পেয়েছি, কে এই বইটা আমাদেরকে সাপ্লাই করেছে, সেই সাপ্লায়ারের নামটা আমরা এখানে উল্লেখ করব এবং তার অ্যাড্রেসটা লিখে রাখবো। বিল নাম্বার অ্যান্ড ডেট, বিল নাম্বারের ডেটটা কি? যে বিল বা ইনভয়েসও বলি আমরা, ইনভয়েসের প্রত্যেকটা ইনভয়েসের সেপারেট নাম্বার থাকে, আইডেন্টিক্যাল নাম্বার, সেই নাম্বারটা আমরা এখানে উল্লেখ করব এবং বিলটা কোন ডেটে আমাদের দিয়েছে সেই ডেটটা এখানে উল্লেখ করতে হয়। আমরা যখন বিল নাম্বার এবং ডেট লিখছি, তাহলে এই যে বইগুলো অর্ডার দিয়েছিলাম সেই অর্ডারের নাম্বার কত, সেই কোন অর্ডারের বেসিসে আমরা বইগুলো অর্ডার মানে কিনেছি, সেই অর্ডার নাম্বার এবং ডেটটাও আমাকে অ্যাকশন রেজিস্টারে উল্লেখ করতে হবে। কেন? পরবর্তীকালে যখন অডিট আসবে, যেহেতু আমার এটা গভর্নমেন্ট কলেজ, অডিট অবশ্যই আসবে, সেই অডিট যখন আমাকে জানতে চাইবে যে কোন অর্ডারের কার নির্দেশে এই অ্যামাউন্টের বই কিনেছো, সেগুলো আমাকে অ্যালটমেন্টের ব্যাপারটা আমাকে দেখাতে হবে। এরপরে বইটার দাম কত সেটা আমি লিখবো। তারপরে হচ্ছে দেখো ISBN যদি থাকে সেটা আমাকে লিখতে হবে, অবশ্যই থাকবে। কারণ আগে যে বইগুলো পুরনো বই হয়তো থাকে না, কিন্তু এখন নতুন বই পাবলিশারের ক্ষেত্রে ISBN নাম্বার না পেলে সে বই প্রকাশনা করবে না বা করতে পারে না। এরপর হচ্ছে কল নাম্বার। কল নাম্বার আমরা কি করে তৈরি করব? অনেক সময় ডিডিসি কারো কাছে থাকছে না বা সময় হচ্ছে না, কিন্তু আমরা ডিডিসির যে 3টে সামারি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড সামারির যে ব্রড নাম্বার থাকে, সেই ব্রড নাম্বার অনুযায়ী আমরা এখানে কল নাম্বার বসাতে পারি। এবং কল নাম্বার কেন? ক্লাস নাম্বার প্লাস বুক নাম্বার, এই দুটো মিলে হয় কল নাম্বার। সেটা আমরা লাইব্রেরিয়ান যারা প্রফেশন আছে তারা প্রত্যেকেই জানি, এবং তোমরাও যখন করবে এটা এইভাবেই কল নাম্বারটা এন্ট্রি করে রাখবে। অ্যামাউন্ট, এইটা হচ্ছে আমার এক্সট্রা কলাম, অ্যামাউন্ট অফ দ্য বিল। তাহলে অ্যামাউন্ট অফ ওই টোটাল বিল, যেন আমি তোমাকে বললাম যে ডিপার্টমেন্টের যে বইটা আমাকে থাকবে, সেই ডিপার্টমেন্টের বইটার যে সেই বিলের, ধরো একটা বিলের 10টা বই আছে, সেই 10টা বইয়ের সেই বিলটার মূল্য হচ্ছে 10,000 টাকা। তাহলে এখানে অ্যামাউন্ট অফ দ্য বিল আমি সেই 10,000 টাকা উল্লেখ রাখবো। কেন? সে ওই গ্র্যান্টে সেই নির্দিষ্ট ডিপার্টমেন্ট 10,000 টাকার বই কিনেছে। এইভাবে আমরা বছরের শেষে টোটাল অ্যামাউন্ট অফ দ্য বিল আমরা টোটাল তৈরি করে আমরা অ্যানুয়াল রিপোর্ট তৈরি করব। লাস্ট হচ্ছে রিমার্কস। এই কলামে কি থাকে? রিমার্কস হচ্ছে আমরা যখন কোনো লাইব্রেরিতে কোনো বই
আমরা মানে আমাদের কালেকশন থেকে বাইরে চলে গেছে, যে কোনোভাবে অনেক সময় চলে যায়, স্টুডেন্টরা নিয়ে চলে গেল, সে আর ফেরত আসলো না, হয়তো রাস্তাঘাট থেকে তার বইটা চুরি হয়ে গেছে, সে পড়াশোনা ছেড়ে দিয়েছে, সে আসেনি। তা এইভাবে আমরা যে বইগুলো আর আমাদের লাইব্রেরিতে আসে না বা পুরনো ছিঁড়াফাটা হয়ে গেছে, উইডিং আপ হয়েছে, তখন আমরা সেই বইগুলোকে রিমার্কসের ঘরে লিখে রাখবো যে এই কারণে বইটা আমাদের কাছে নেই। এইভাবে আমরা তাহলে কি দাঁড়ালো, যে আমি আবার বলছি যে একটা গ্রন্থাগারের মূল ডকুমেন্ট হচ্ছে অ্যাকশন রেজিস্টার। অ্যাকশন রেজিস্টারে সিরিয়াল নাম্বার অনুযায়ী বই এন্ট্রি করা হয়, বা সিরিয়াল নাম্বার মানে ক্রমিক সংখ্যা, এই ক্রমিক সংখ্যাটাকেই আমরা অ্যাকশন রেজিস্টার বলি। অ্যাকশন রেজিস্টারের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা পরবর্তীকালে যে কোনো বইয়ের যদি একটা হিস্ট্রি জানতে চাই, যে এই বইটার কত দাম ছিল, কোন এডিশনের বই, হ্যাঁ, পাবলিশারের নাম কি, কে সাপ্লাই করেছিল, তাহলে আমরা অ্যাকশন নাম্বার ধরে সেই রেজিস্টার খুলে নির্দিষ্ট বইয়ের হিস্ট্রিটা আমরা জানতে পারি। এইভাবে আমরা অ্যাকশন রেজিস্টারে বই এন্ট্রি করে আমরা মূল ডকুমেন্টকে রক্ষা করি। এটা খুব নিরাপদে রাখতে হবে যাতে কোনোভাবেই ড্যামেজ না হয়, সেই দিকে গ্রন্থাগারিকে লক্ষ্য রাখা উচিত। থ্যাংক ইউ।